অ্যালকোহল, তারপরে কফি, চায়ের থেকেও মারাত্মক কফি, এই ধরনের খাবারগুলো কিন্তু ইনডাইজেশনের সাথে ভীষণ রকম রিলেটেড। আমরা বলি লেবুটাও বাদ দেবেন ইনডাইজেশনের পেশেন্ট, পাতিলেবুটাও খাবেন না। এগুলো কিন্তু জেনে রাখুন ইনডাইজেশনের সাথে ভীষণ রিলেটেড। কফি যদি খান আপনার ইনডাইজেশন হবে, যদি আপনার প্রবণতা থাকে ইনডাইজেশন হওয়ার। আর জানবেন ওই যে বলি বাবলি ড্রিঙ্কস, অর্থাৎ যে কোল্ড ড্রিঙ্কসটা খুললে অনেক আমার গ্যাস হলে আবার একটু কোল্ড ড্রিঙ্কস খান, পাবেন ঢেকুর উঠলে ভালো, ওই কোল্ড ড্রিঙ্কসটাই পেটের ভেতরে গিয়ে আরও গ্যাস তৈরি করবে। এটা পরীক্ষিত, প্রমাণিত। এই গুজব থেকে বেরিয়ে আসতে হবে। এই যে বাবলি ড্রিঙ্কস যেটা খুললে ফস করে একটা আওয়াজ হবে, ওই ধরনের যে কোল্ড ড্রিঙ্কসগুলো, ওইগুলো খেলে আপনার গ্যাসের সমস্যা, ইনডাইজেশনের রুগী হবেনই হবেন। অনেকে আবার খেয়ে উঠে ওগুলো নিয়ে বসেন ফ্রিজ থেকে বার করে, কিনা হজম হয়ে যাবে। হজম হবে না। ওই যে ঢেকুরটা উঠলো, ওই ঢেকুরটা আপনার মুখ দিয়ে যেটা উঠছে, বোতলের ছিপিটা খুলবেন, ওখান দিয়েও উঠবে। ওই গ্যাসটা শরীরে যাচ্ছে, গিয়ে শরীর থেকে আরও নতুন গ্যাস তৈরি করে বার করছে। পেটে জমা গ্যাসকে কখনো বার করার ক্ষমতা রাখে না।